পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা মাইদা। বাংলা অর্থ। আয়াত সংখ্যা ১। হে মুমিনরা, তোমরা ওয়াদা পূর্ণ করো, আর তোমাদের জন্য বৈধ করা হয়েছে গৃহপালিত চতুষ্পদ জন্তু ওইগুলো ব্যতীত যার বর্ণনা সম্মুখে এসেছে, কিন্তু এহরাম অবস্থায় শিকার করা তোমাদের জন্য বৈধ নয়। নিশ্চয় আল্লাহ ইচ্ছে অনুযায়ী আদেশ করেন। আয়াত সংখ্যা ২। হে মুমিনগণ, তোমরা অসম্মান করো না আল্লাহর নির্দেশনাসমূহের হারাম মাসের হারামে প্রেরিত কুরবানির পশুর, গলায় চিহ্ন দেওয়া পশুর এবং আপন রবের অনুগ্রহ ও সন্তুষ্টির অনুসন্ধানে পবিত্র গৃহের অভিমুখীদের। যখন তোমরা হালাল হও তখন স্বীকার করো কোনো কাউমের শত্রুতা যে তারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছে, তোমাদেরকে যেন কখনো প্ররোচিত না করে যে তোমরা সীমালঙ্ঘন করবে। সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো, মন্দ কর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না, আর আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর। আয়াত সংখ্যা ৩। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত ও শূকরের গোশত, এবং যা আল্লাহ ভিন্ন কারো নামে যবহ করা হয়েছে, গলা চেপে মারা জন্তু, প্রহারে মরা জন্তু, উঁচু থেকে পড়ে মরা জন্তু, অন্য প্রাণীর শিংয়ের আঘাতে মরা জন্তু, এবং যে জন্তুকে হিংস্র প্রাণী খেয়েছে, তবে যা তোমরা যবেহ করে নিয়েছ তা ছাড়া, আর যা মূর্তি পূজার দেবীকে বলি দেওয়া হয়েছে এবং জুয়ার তীর দ্বারা বণ্টন করা হয়, এগুলো গুহায় যারা কুফরি করেছে, আজ তারা তোমাদের দ্বীনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। তবে যে তীব্র ক্ষুধায় বাধ্য হবে, কোনো পাপের প্রতি ঝুঁকে নয়, তাকে ক্ষমা করা হবে। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত সংখ্যা ৪। তারা তোমাকে প্রশ্ন করে, তাদের জন্য কি বৈধ করা হয়েছে? বলো, তোমাদের জন্য বৈধ করা হয়েছে সব ভালো বস্তু এবং শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছ, সেগুলোকে তোমরা শেখাও যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। সুতরাং তোমরা তা থেকে খাও যা তোমাদের জন্য ধরে এনেছে, এবং তাতে তোমরা আল্লাহর নাম স্মরণ করো আর আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। আয়াত সংখ্যা ৫। আজ তোমাদের জন্য বৈধ করা হলো সব ভালো বস্তু এবং যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের খাবার তোমাদের জন্য বৈধ, এবং তোমাদের খাবার তাদের জন্য বৈধ। আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ, যখন তোমরা তাদেরকে মোহর দেবে বিবাহকারী হিসাবে, প্রকাশ্য ব্যভিচারীকে বা গোপন পত্নী গ্রহণকারী হিসেবে নয়। আর যে ঈমানের সাথে কুফরি করবে, অবশ্যই তার আমল বরবাদ হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।